আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী ৫.১ এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। প্রশ্নটি হলো ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? প্রথম কথা হচ্ছে ২ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, এর মানে হচ্ছে এমন একটা সংখ্যার কথা বলা হইতেছে যে সংখ্যার মধ্যে অঙ্ক থাকবে কয়টি? ২টি। এরপরে ওই ২টি অঙ্কের সমষ্টি হচ্ছে ৯, অর্থাৎ ২টা অঙ্কের যোগফল, সংখ্যাটিতে উপস্থিত ২টা অঙ্কের যোগফল হবে কত? ৯। তা আমরা এ একটা সংখ্যা যদি লিখি এরকম, একটা সংখ্যা যদি এরকম লিখি যে ৩৭, এই সংখ্যাটিতে এখানে যে 7 আছে, 7 এর স্থানটা হচ্ছে একক স্থান আর এটা হচ্ছে দশক স্থান। তাহলে ২ অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে একটা অঙ্ক থাকে একক স্থানে আর একটা থাকে দশক স্থানে। আমরা ধরে নিব যে দড়ি একক স্থানীয় অঙ্কটি, দড়ি একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x। একক স্থানীয় অঙ্কটি কত? x। দশক স্থানীয় অঙ্কটি যেহেতু দুইটি অঙ্কের যোগফল হচ্ছে 9, তাহলে একটা যদি x হয়, তাহলে আরেকটা যদি আমরা বের করতে চাই তাহলে যোগফল থেকে এটা একক স্থানেরটা বিয়োগ দিলেই হবে। 9 - x। দশক স্থানীয় অঙ্কটি কত হবে? 9 - x। সুতরাং সংখ্যাটি নির্ণয়ের একটি সূত্র আছে, আমরা জানি সংখ্যাটি নির্ণয়ের সূত্রটি হচ্ছে 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক। এখন 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক কত আছে? দশক স্থানীয় অঙ্ক আছে 9 - x যোগ একক স্থানীয় অঙ্ক আছে x। এখন তাহলে সংখ্যাটি হচ্ছে 10 আর 9 গুণ দিলে হচ্ছে 90। 10 আর 9 গুণ দিলে হচ্ছে 90 আর মাইনাস 10 আর x গুণ দিলে হচ্ছে 10x আর প্লাসের এখানে আছে x। এখন যে 90 মাইনাসের 10x থেকে প্লাসের x চলে গেলে থাকবে হচ্ছে মাইনাসের 9x, অর্থাৎ সংখ্যাটি হবে 90 - 9x। এখন আমরা এই সংখ্যাটিতে স্থান বিনিময় করব। একক স্থানটাকে দশক স্থান ধরবো, দশক স্থানটাকে একক স্থান ধরবো। তাহলে আমরা দেখব সংখ্যাটি কি হয়। স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে। একক স্থানীয় অঙ্ক আছে x আর 10 ইনটু দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক কোনটা হবে? দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে, অর্থাৎ 9 - x হয়ে যাবে। এরপর যে এই পাশে লিখি যে 10 লিখলাম, 10 আর সাথে x আছে, এই যে x লিখলাম 10x আর এখানে আছে হচ্ছে প্লাস 9 - x। আমরা যদি হিসাব করি প্লাসের 10x থেকে মাইনাসের x চলে গেলে থাকবে হচ্ছে প্লাসের 9x আর এখানে আছে প্লাসের 9। এখন আমরা প্রথমে সংখ্যাটি পেয়েছিলাম 90 - 9x আর পরবর্তীতে স্থান বিনিময় করার পর যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে 9x + 9। এখানে বলছে কিন্তু যে এই অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এখানে প্রদত্ত সংখ্যা বলতে 90 - 9x কে বোঝানো হয়েছে, আর স্থান বিনিময় করার পর সংখ্যাটি পাওয়া গেছে হচ্ছে 9x + 9, অর্থাৎ স্থান বিনিময় করার পরে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হবে প্রদত্ত সংখ্যা হতে 45 কম, অর্থাৎ এটার থেকে এটা হচ্ছে 45 কম। অর্থাৎ এটার সাথে যদি আমরা 45 যোগ করি তাহলে এর সমান হবে, অথবা এটার সাথে 45 এটার থেকে 45 বিয়োগ করলে ওইটার সমান হবে। প্রশ্ন মতে কোনটা কম আছে? এটা কম আছে। কত কম আছে? 45। তাহলে আমি এর থেকে 45 মাইনাস দিব, তাহলে ওর সমান হয়ে যাবে।
90 মাইনাস 9x এখানে আছে, আমি 45 মাইনাস দিব। 45 মাইনাস দিব কার সমান হয়ে যাবে? 9x প্লাস 9 এর সমান হয়ে যাবে। বা আমরা চলকগুলো এই পাশে রাখবো, যে মাইনাসের 9x, আমি আগে আগে হিসাবটা করি। হিসাব যদি করি মাইনাসের 9x আর এখানে প্লাসের 90 থেকে মাইনাসের 45 গেলে প্লাসের 45 থাকবে, আর ওই পাশে আছে 9x প্লাস 9। এরপর বা এখানে আছে মাইনাস 9x আর প্লাসের 9x এই পাশে আসলে মাইনাসের 9x, আর এই পাশে আছে 9 প্লাসের 45 এই পাশে আসলে হবে মাইনাসের 45। পরে মাইনাসের 9x আর মাইনাসের 9x হচ্ছে মাইনাসের 18x, আর এই পাশে 45 আর 9 যোগ করলে হবে 54। আর x এর সাথে মাইনাস 18 গুণাকারে আছে, এই পাশে আসলে ভাগ হবে, যে ভাগ হলে 4 18 হচ্ছে 3 18 হচ্ছে 54, অর্থাৎ x এর মান হচ্ছে মাইনাসের 3। x এর মান হলো মাইনাসের 3। এখন প্রশ্ন ছিল আমাদের সংখ্যাটি কত। সংখ্যাটি কত আমি এটা বের করতেছি হচ্ছে এই পাশে এখানে বের করে দিচ্ছি, যে সুতরাং সংখ্যাটি, সুতরাং আমরা x এর মান পেলাম না, এখন সুতরাং সংখ্যাটি হবে, সংখ্যাটি কত ছিল? 90 মাইনাস 9 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে মাইনাসের 3। এরপরে যে 90 মাইনাসে মাইনাসে প্লাস 3 আর 9 গুণ করলে হচ্ছে 27। এখন 90 আর 27 যোগ করলে হবে 117। এটাই আনসার, অর্থাৎ সংখ্যাটি হলো, নির্ণয় সংখ্যাটি হচ্ছে 117। আশা করি সবাই এই 17 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।